আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে আমাদের আজকের ভিডিওর টপিকটি দেখে আসছেন। স্টকে বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময়। তো যে টপিকটি আপনারা দেখেছেন, যে স্টকটি নিয়ে আলোচনা করব, সে স্টকটির এখনই উপযুক্ত সময়, সেজন্যেই আমরা এই শিরোনামটি দিয়েছি এটি। তো চলুন যে স্টকটি নিয়ে আলোচনা করব, সে স্টকটির আলোচনাগুলো জানার চেষ্টা করি মনোযোগ দিয়ে। আপনারা জানেন যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি, সে স্টকটি অগ্নি সিস্টেম, আইটি সেক্টরের একটি স্টক। এই স্টকটির ন্যাপ রয়েছে 16 টাকা 23 পয়সা। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে 28 পয়সা। আপনারা সকলেই অবগত রয়েছেন এই কোম্পানিটি লাস্ট ইয়ার তার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে 4.75%, তার মানে 5.5%। তো এই কোম্পানিটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সেই আলোচনাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে সকল বিনিয়োগকারীদেরকেই বলবো শুনতে হবে। তো আপনারা জানেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 7,55,192টি। এই কোম্পানিটি 2003 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি মার্কেট ক্যাটাগরি রয়েছে বি ক্যাটাগরি। এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 53.25%। তাহলে পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে সেটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে বর্তমানে পাবলিকের হাতে 3,86,36,172টি। আপনারা সকলেই জানেন, আর বর্তমান অবস্থানটি আপনারা বাজারের দেখতেই পারতেছেন। এখন আমি যে অ্যানালাইসিসগুলো দেখতে পারলাম, এখানে আইটি সেক্টর মুভমেন্টে যাচ্ছে। তো সেজন্য আইটি সেক্টরটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করিতেছি। এখন জানাবো এই স্টকটির সাপোর্ট কোথায় রয়েছে, তার রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেই পারতেছেন তার সাপোর্ট রয়েছে 22 টাকা 10 পয়সা। তো স্টকটি বর্তমান প্রাইস থেকে তার সাপোর্ট রয়েছে 22 টাকা 10 পয়সা। তাহলে স্টকটি যদি বর্তমান প্রাইস থেকে সে ভালো কিছু করতে হয়, তাহলে তার রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, তো রেজিস্ট্যান্সগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পারতেছেন তার ফার্স্ট রেজিস্ট্যান্স রয়েছে 26 টাকা 80 পয়সা। তাহলে এই স্টকটি যদি ভালো কিছু করতে হয় মার্কেটে, তাহলে 26 টাকা 80 পয়সা রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে হবে। তাহলে এই স্টকটি যেহেতু আইটি সেক্টরটি ভালো হচ্ছে, তাহলে এই অগ্নি সিস্টেম স্টকটিও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আপনাদের সাথে আলোচনা করিতেছি। 26 টাকা 80 পয়সা রেজিস্ট্যান্সটিও যদিও ব্রেকআউট করতে পারে, তাহলে স্টকটি পরবর্তী আরেকটি রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্সটি দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন তার পরবর্তী রেজিস্ট্যান্সটি হলো 28 টাকা 60 পয়সা। তবে 28 টাকা 60 পয়সা রেজিস্ট্যান্সটিও যদি ব্রেকআউট করতে পারে, তাহলে স্টকটি 30+ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আমি বলবো সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে পুরো আলোচনাগুলো শুনবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি বলবো এই স্টকটি নিয়ে এখন আপনাদের বিবেচনা করার প্রয়োজন। চলুন এই স্টকটির তাদের যে ব্যবসা রয়েছে, তাদের ব্যবসা কি বিজনেস করে থাকে, সেই তাদের ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা জানেন, আপনাদেরকে প্রথমেই অবগত করেছি যে অগ্নি সিস্টেম স্টকটি আপনারা জানেন বিভিন্ন ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি, বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা এই সার্ভিসটি দিয়ে থাকে। তাহলে তাদের উৎস
আয় হলো তাদের ইন্টারনেট সেবা দিয়ে, আইটি সেক্টর যেহেতু এই সেবাগুলো দিয়ে থাকে, বিভিন্ন ধরনের সেবা দিয়ে তারা ব্যবসাগুলো করে থাকে। তো আমি বলবো প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদেরকে, যেহেতু একটি ডিএসসির ওয়েবসাইটে তাদের পেজ রয়েছে, সেই পেজের নিচে তাদের লিঙ্ক রয়েছে, এখান থেকে তথ্যগুলো যাচাই করে নেবেন এবং ডিএসসির ওয়েবসাইটে সকল তথ্য এন্ট্রি করা রয়েছে, সেই তথ্যগুলো অবশ্যই যাচাই বাছাই করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য। আমার মনে হচ্ছে এখানে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, এখন একটি উপযুক্ত সময় এখানে বিনিয়োগ করার। আশা করি ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আপনারা সকলেই অবগত রয়েছেন যে স্টকগুলো ভালো মুভমেন্টে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময়ে আমি আপনাদেরকে ভিডিও পাবলিশ করে অবগত করার চেষ্টা করি। তো এটি আপনারা সকলেই জানেন, তারপরও আবার উল্লেখ করে দিলাম। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। ধন্যবাদ।